লায়লা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করতেছে, কিন্তু এদিকে আমাদের মামুন ভাইয়ের অবস্থা। আমি ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডোবালে, তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। শুনলাম লায়লা নাকি কার সাথে নতুন করে মেলামেশা শুরু করেছে। শুনলাম লায়লার আগের মেয়ে নাকি প্রিন্স মামুনকে ভাইয়া বলে ডাকতো। আবার শুনলাম লায়লার নতুন বয়ফ্রেন্ড নাকি অপু এবং প্রিন্স মামুনের থেকেও বড় সেলিব্রিটি। আমার ইনস্টাগ্রামে বর্তমানে 8 লাখের মতো ফলোয়ার। বাংলাদেশের কয়জন? কি কইলেন ভাই? ইনস্টাগ্রামে আপনার 8 লক্ষ ফলোয়ার? কই, আমি তো দেখি না। মানে আমি গ্রামে থাকি, তো যার জন্য আমি গ্রাম থেকে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে লায়লার নতুন বয়ফ্রেন্ডের খোঁজ খবর রাখতে পারি না। ব্রেকিং নিউজ, লায়লার নতুন বয়ফ্রেন্ড দেখে মামুন সহ্য করতে না পারে তার কাছে সরি বলার জন্য মামুন এবং অপু যাওয়ার পর লায়লার হাতে মামুন থাপ্পড় খেলো। তেমন কিছু না, টুকিটাকি নেশা করে ভারতের ময়ূক রঞ্জন ঘোষের মতো উল্টা পাল্টা নিউজ পড়া ট্রাই করতেছিলাম। আজকে আমরা লায়লা খালার নতুন বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করবো, জানি তিনি ভবিষ্যতে বউ ব্যবসা করে খাইতে পারেন। সত্যি কথা বলতে কি, সত্যি কথা হচ্ছে ইনি হচ্ছেন ভেজালের আসল নাটের গুরু। আজকে এনাকে নিয়ে ভিডিও চলেন, ভিডিও করি শুরু। কি ভাই, মামুনের জায়গা দখল করে নিয়ে এখনই লুচ্চামি কথাবার্তা শুরু করে দিছো? মনের ভিতর ঢুকে কি করতে চাও? হ্যাঁ, ওই মনের ভিতরে ঢুকলেই দেখতে পারবা প্রিন্স মামুন কেসি নিয়ে বসে আছে, ঢুকলেই ফসাদ। কিছুদিন যাবত আমি আমার রেগুলার কন্টেন্টে সময় দিতে পারতেছিলাম না, যার কারণে অনেকগুলো কথা পেটের মধ্যে জমা পড়ে আছে। আর এরই মাঝে আমাদের প্রিন্স মামুন এবং লায়লা ভাবির অনেকগুলো বিষয় চাপা পড়ে গেছে, যেগুলো নিয়ে আমার কথা বলাই হয় নাই। তবে 2 দিন আগে থেকে লক্ষ্য করতেছি লায়লা ভাবি নতুন বয়ফ্রেন্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছেন। চিন্তা করলাম এটাকে স্কিপ করার কোনো রাস্তাই নেই, এটা নিয়ে আলোচনা করা যাক। এই পোলাটার নাম নাকি ইমন, এবং সব থেকে অবাক করা একটা বিষয় হইতেছে এই পোলার ফেসবুক এবং টিকটক নয়, বরং ইনস্টাগ্রামে রয়েছে 8 লক্ষ ফলোয়ার। আমার ইনস্টাগ্রামে বর্তমানে 8 লাখের মতো ফলোয়ার। সো যেরকম সেরকম ক্রিয়েটর না, বাংলাদেশের কয়জন? বাংলাদেশের মধ্যে ইনস্টাগ্রামে 8 লক্ষ ফলোয়ার কারোরই নাই, যার জন্য লায়লা আপনাকেই চুজ করেছে। আর আপনাকে চুজ করার আরো একটা কারণ রয়েছে, আর সেটা হচ্ছে আপনার জন্য লায়লাকে কষ্ট করে কাজ করতে হয় না। ও নিজে অনেক সেলফ ডিপেন্ডেন্ট, ওটা ও করতে পারে, ওকে কারো করে দেওয়া লাগে। মানে বুঝলেন না, আমাদের এই নতুন বয়ফ্রেন্ড সাহেবদার আমাদের প্রিন্স মামুনের মতো রাত 2টা বাজে বলে না লায়লাকে যে যাও চাল ভাজা রেডি করে আনো, আমি খাবো। তো এখনো আজকেও রাত 2টা, মামুনের খুব চাল ভাজা খেতে ইচ্ছা করতেছে। রাত 2টা কেউ চাল ভাজা খাইতে চায়? মোশাররফ ভাই একটা লাথি মারেন তো। মুই চাল ভাজা খাইতেছি, শেষ করে দিলে এরপর শেষ পর্যন্ত আপনিও চাল ভাজা খাচ্ছেন। আজকে আমি অনেকজেট নামের একটা অ্যাপ নিয়ে কথা বলতেছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএস এবং সিরা অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। চলছে বিপিএল, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করা দুর্দান্ত সুযোগ। এই অ্যাপের মাধ্যমে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফলের সাথে কিন্তু সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন। এছাড়াও স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন। বিএমডব্লিউ, আইফোন, কার, ল্যাপটপ সহ নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি আপনি টাকা পাবেন। এছাড়াও নানা রকম গেম আছে যা আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড KS69 ব্যবহার করলে প্রথম জমাতে পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। খুব সহজে জেতে টাকা পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য মাধ্যমে তুলে নিতে পারেন। আমি অনেকদিন যাবত চাইলে কিন্তু আপনিও আসতে পারেন। তো দেরি কিছু না, কিন্তু গুগলে যারা টাইপ করুন 1xbet লিখে আর প্রথম লিংকে ক্লিক করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড KS69 ব্যবহার করুন। আমার কেন জানি মনে হইতেছে লায়লা আপা আবারও নতুন করে অবুজ অবলা একটা বাচ্চাকে নিয়ে সংসার বাঁধার চেষ্টা করতেছে। অবুজ আর অবলা কারে বলতেছি, এডি তো চুল পাক না। সত্যি যদি ভাই তোদের চুল এত পরিমাণে পেকে গিয়ে থাকে, তাহলে তোরা বেডি ইমরানের সেলুনে গিয়ে 20 টাকা দিয়ে চুল কালো করে ফেলা। এগুলো না করে কি দরকার আছে ভাই একটা বৃদ্ধ মেয়েকে বিয়ে করে এই সমস্ত কথাবার্তা শোনার? তাকে লোকজন বুড়া বেটির জামাই এই কথাটা বলে। যদি জামাই হইতো তাও তো মেনে নিতে পারতাম যে ইসলামী শরিয়া মোতাবেক তারা জামাই আর বউ। মगर এরা যে কোন সম্পর্কে আছে এটা তো হেরাই জানে না ঠিক মতো। আচ্ছা একটা কথা, আমার বউয়ের মেয়ে আমার বোন হয় কিভাবে? লায়লার একটা মেয়েও আছে, সে কি আপনাকে বাবা ডাকে? এগুলো আমি জানি না আসলে। মামুন ভাই, এগুলো তো আপনার সম্পর্ক ঠিক থাকাকালীন আপনি এগুলো লুকাইছেন আমাদের থেকে। এখন তো অন্তত সত্যি কথাটা বলেন যে লায়লার মেয়ে আপনাকে কি বললা ডাকতো? লায়লার মেয়ে যেহেতু আপনার বয়সী, আপনার ছোট হবে কিছুটা, তো সে আপনাকে কি বলে ডাকতো? আমাকে ভাই বলেই ডাকতো। মানে বিষয়টা হচ্ছে বউয়ের মাইয়া আমার বোন। ঠিকই আছে, ওদের তো কোনো মাথা নাই, আবার সম্পর্কের আগা মাথা খুঁজতে যান কোন দুঃখে। নতুন করে এডের আবার কই থেকে ধরে আনছে কে জানে। ইমন যদি চেষ্টা করে
তাহলে ও অপু ভাই এবং প্রিন্স মামুনকে ছাড়াই আরো অনেক দূর চলে যেতে পারবে। ও দোয়া করি ভাইজান আপনি অন্তত বউ ব্যবসাটা বাদ দিয়ে ভালো কিছু ট্রাই করেন। ওই যে একটু আগে কইলেন না আমার ইনস্টাগ্রামে 8 লক্ষ ফলোয়ার রয়েছে, যেটা বাংলাদেশে কয়জনের আছে, কথাটা আপনি এমন ভাবে উপস্থাপন করেছেন যে এতে আমরা বুঝে গেছি ইনস্টাগ্রামে 8 লক্ষ ফলোয়ার অ্যাচিভমেন্ট করা বিশাল কষ্টসাধ্য একটা ব্যাপার। আমি দেখি নাই ইনস্টাগ্রামে আপনি কিভাবে 8 লক্ষ ফলোয়ারের মালিক হয়েছে এবং দেখার চেষ্টাও করি নাই, কিন্তু আপনি 8 লক্ষ ফলোয়ার অ্যাচিভমেন্টের বিষয়টা এমন ভাবে উপস্থাপন করলেন যে আপনার কাছে এটা সম্মানের একটা দিক। কিভাবে অ্যাচিভমেন্ট করেছেন 8 লক্ষ ফলোয়ার ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যেহেতু বুঝাচ্ছেন যে এটা সম্মানের একটা বিষয়, ইনস্টাগ্রামে বাংলাদেশে থেকে 8 লক্ষ ফলোয়ার, তাহলে ভাই অন্তত আপনার সম্মানটা ধরে রাখার চেষ্টা করবেন। মানে সোজা বাংলায় ধরতে গেলে আপনি ভাই বউ ব্যবসাটা অন্তত করেন না অন্যদের মতো, ওকে? এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। যদি আমরা সবাই জানি এবং মানি যে প্রিন্স মামুনের জন্য লাইলা এত দূর পর্যন্ত আসতে পারছে, মানে সেলিব্রিটি হয়ে গেছে আর কি, কিন্তু মামুন ভাই বর্তমানে যে সমস্ত ডায়লগ দিচ্ছে দিনে আমি 101টা লাইলা বানাইতে পারি, এখন মনে হয় না উনি আর পারবে, কারণ পাবলিক আর এই সমস্ত আবল সাবল জিনিস খায় না। কিন্তু হ্যাঁ, অপর দিকে লাইলা কিন্তু চাইলে অবশ্যই অন্য কাউকে টেনে নিয়ে এসে সেলিব্রিটি বানাই দিতে পারবে, যার জন্য অলরেডি লাইলা তার নতুন বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে সংবাদ সম্মেলন করে সবার সাথে পরিচয় করে দিয়েছে। ভাই আমার কেন জানি মনে হইতেছে লাইলা এই সমস্ত কর্মকাণ্ড করতেছে একমাত্র মামুনকে জেলাসি ফিল করার জন্য, যেন জেলাসি ফিল করে মামুন তার কাছে ফিরে আসে। ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম, তুমি একটা ক্রিয়েট করে দেখাও। জানি না ভাই আসলে ঘটনাটা কি ঘটতেছে, তবে আমরা কিন্তু ভাই বিনোদন পাচ্ছি, সাথে আমিও কিন্তু আপনাদের ভরপুর বিনোদন দিতে পারতেছি এই টপিকগুলোর উপর নির্ভর করে। এখন আপনারা যদি আরো বিনোদন মিস করতে না চান তাহলে উপরে কেস কিংবা বিনোদনে ক্লিক করে নতুন পেজটা ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। তো অল দ্য বেস্ট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।